হ্যালো বন্ধুরা, আবার তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা যাব এখন ঘুরতে, দেখতেই পাবে আমরা কোথায়, আমি কোথায় যাব না। আমরা দুই খেপাতে এখন যাচ্ছি, তাই তো। আমি এখন যাচ্ছি ভাইয়ের ঘরে, কারণ আজকে সকালবেলায় গিয়েছিলাম আমি মাছ ধরতে কানুদাই। ওখানে একটা বড় সাইজের একটা মাগুর মাছ মানে পেয়েছিলাম। সেটা আর কি ভাইয়ের ঘরে রান্নাবান্না হচ্ছে খাবার জন্য, এখন যাচ্ছি। তাই আমরা দুই ভাই বেরিয়ে পড়েছি। তা আসার পথে আমরা জলমহলের দিকে ঘুরতে যাব। আজকে জলমহলটা উল্টো সাইড দিয়ে তোমাদেরকে দেখাবো, তোমরা দেখবে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবে। পাহাড়ের গাছগুলো দেখতেই পাচ্ছ, সবুজ হয়ে গেছে। আর সামনে আছে হনুমান মন্দির। আর আমি ভিডিওটা তো রোজের রিলস বানাই, মানে যে কবারই গিয়ে দুবারই রিলস বানিয়েছি। তা যাই হোক, এই ভিডিওটা যেই দেখে থাকো একবার জয় শ্রীরাম কমেন্ট করে দেবে, কারণ সত্যি খুবই ভালো লাগে যখন এই মন্দিরটা আমি গিয়েছিলাম। তোমাদের ব্লগও দেখাবো একদিনকে মন্দিরটার ভেতরে গিয়ে কেমন লাগছে না লাগছে। তারপরে ভাই আমাকে ফোন করে বললো যে দু একটা পাতা কিনে নিয়ে আসিস। তাই আমরা পাতার দোকানে ওইখানে নেমে পড়লাম, পাতা কিনে নিয়ে এবার চললাম আমরা। এই যে পাতা আর ভাইজির জন্য চিপস কুরকুরে এসব নিয়েছি। আর মানে কাছেই ঘরটা আর কি, 2 নম্বর বাস স্ট্যান্ড থেকে 1 কিলোমিটার মতন হাঁটতে হবে। এই যে চলেই এসছি ঘরে সামনেই। এই যে দেখো, আমরা এখন শর্ট ভিডিও বানাচ্ছে, মানে আমিও ছিলাম, ক্যামেরা ধরেছিলাম। এই ভিডিওটা বানিয়েছি খাওয়া দাওয়া। আমাদের কি বুকা টাটা। খাওয়া দাওয়া করে রিলস বানিয়ে এবার আমরা দুজনায় চলে যাচ্ছি। এবার আমরা যাব জলমহল, মানে পেছনের দিক দিয়ে আর কি যাব আমরা। তোমরা তো দেখবে। আর এই পাখিটা দেখো, ছোট্ট বড় পাখি, মানে খুবই সুন্দর লাগছিল, ওই জন্যই তোমাদেরকে দেখালাম। সামনেই টোটো আছে আর কি, ওখানেই টোটো দাঁড়িয়ে থাকে আর কি। ওখানটায় গিয়ে আমরা টোটোতে চাপবো। আর এটা দেখতে ভালোই লাগলো, ওই জন্য ভিডিওটা তোমাদেরকে আর কি দেখালাম। টোটো চেপে পড়েছি, এবার যাব আমরা জলমহলে। ওখানে গিয়ে তোমরা তো দেখবে কীরকম আমি কোন জায়গাটায় ঢুকছি না ঢুকছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি। এই যে ভাড়াটা দিয়ে দিল, এবার আমরা যাব ওই সাইডে। যারা জয়পুরে থাকো তারা তো বুঝতেই পারছো কোনটা দিয়ে যাচ্ছি না যাচ্ছি আমরা। মানে এই জায়গাটায় বহুত দিন আগে এসেছিলাম আমি ঘুরতে, আবার আমি ফার্স্ট টাইম এই ভাইকে নিয়ে আসলাম। মানে এই ভাইটাও জয়পুরে নতুন প্রথম এসছে, ওই জন্যই ভাইয়ের ঘর থেকে আমি বললাম চো আজকে একটা অন্য জায়গায় ঘুরতে নিয়ে যাব। মানে জলমহল, এই জলমহলের অন্যদিকে দেখতেই পাচ্ছ ওই যে জলমহল, মানে যেটা জলের মধ্যে এনে ঘরটা দেখতেই পাচ্ছ সামনেই আছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে একটা আমি কথা বলতে চাই। আমার এই যে ব্লগটা আমি করছি, ভালো কি হচ্ছে না হচ্ছে না, একটু তোমরা যারা আর কি ব্লগ করো বা ছাড়ো ব্লগ করে, তারা তোমরা যদি কোনো দেখে থাকো তা আমাকে একটু কমেন্ট করে জানিও। কারণ আমিও চাই কারোর কমেন্ট দেখে মানে শিখতে পারে আর কি অনেক কিছুই, সেই কারণেই বলছি আমি। হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো লাগছে। নাও চলো। আমি শুনেছি কিন্তু এই যে সব জায়গায় বাঘ চলে আসে, সেটা আর কি আমি ভাইকে বলছিলাম যে এসব জায়গায় বাঘও চলে আসে নাকি, মানে ভয়ও লাগছিল। এই যে দেখতে পাচ্ছ, মানে আমি যে জায়গাটা দিয়ে আসলাম না, ওই দিকটায় গাড়ি আর কি অ্যালাউ নেই, মানে 2 হুইলার ঢুকতে দেয় না, সব এইখানেই পার্কিং করে দিয়ে ওখানটায় হেঁটে হেঁটে যায়। আর বাকি যারা আছে এখানটায়, যে সাইডটা দিয়ে ঢুকলাম আর কি, ওই সাইডেও রেখে দিতে হয়, তারপরে এন্ট্রি নিতে হয় ওই জায়গাটায়। কারণ ওখানে ওই জায়গাটায় 2 হুইলার 4 হুইলার এন্ট্রি মানে যেতে দেয় না আর কি। তারপরে জলমহল একটু ঘুরে ঘাড়ে তারপর আমরা আবার টোটোয় করে চলে আসলাম। এবার ঘরে যেতে হবে, সন্ধ্যা হয়ে এসছে। এবার আমরা টোটোওয়ালাকে পয়সা দিয়ে আমরা জাস্ট ঘরের দিকে চলে আসলাম। দেখতেই পাচ্ছ টোটোওয়ালাকে পয়সা দিচ্ছি। হ্যালো বন্ধুরা, চলে এসছি ঘরে। টাটা। তারা টাকা নিয়ে